বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন। মণিপাল হাসপাতাল EM বাইপাস বিশ্ব লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। স্বাস্থ্য দিবস উপলক্ষে শুক্রবার আয়োজন করলেন একটি আলোচনা সভা, যার মূল বিষয় ছিল প্রবীণদের মানসিক সুস্থতা ও শান্তি এবং পারস্পরিক সংযোগের গুরুত্ব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আলোচনা সভার সূচনা হয়। উপস্থিত ছিলেন ডাক্তার কুণাল সরকার, ডাক্তার আবির মুখার্জি, অরিজিৎ দত্ত চৌধুরী, অনুত্তমা বন্দ্যোপাধ্যায় এবং সৈনী সাহা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিন এই অ্যাক্টিভ সেশনটি পরিচালনা করেন ডক্টর কুণাল সরকার। এই আলোচনায় প্রবীণদের মানসিক ও আবেগজনিত চ্যালেঞ্জ, সমসাময়িক জীবনের দ্রুত পরিবর্তনশীল গতি এবং একাকিত্বের প্রভাব নিয়ে গভীর আলোচনা হয়। কলকাতা থেকে বনি সিংহের রিপোর্ট, rgm.news। Perhaps a very unique opportunity because it is the first time a plumber is talking to a people, is in a part of a panel who's so very eminently qualified in public health. তো আপনারা সবাই যারা এসছেন, আমরা চেষ্টা করব যে প্রথম দিকে একটু কথাবার্তা বলে তারপর আপনাদের কিছু মতামত, আপনাদের প্রশ্ন, যদি কিছু সমস্যা আপনাদের আমরা আজকে কথাবার্তার মাধ্যমে অ্যাপ্রোচ করতে পারি, উইল ডেফিনেটলি ট্রাই অ্যান্ড ডু দ্যাট। তো দেখুন, কতগুলো অদ্ভুত অদ্ভুত কাণ্ড পৃথিবীতে ইতিহাসে আগে হয়ে গেছে। So if you think of the world, somewhere around the second half of the 17th century, so a few things happened. এক ভদ্রলোক ছিলেন, তার নাম ছিল উইলিয়াম হার্ভে। প্রায় 3000 বছর পরে যখন মানুষ বিভ্রান্ত ছিল, মানুষ অনেক কিছু বুঝতে পেরেছিল, কিন্তু হার্টটা কিভাবে কাজ করে এই ব্যাপারটা বুঝতে বুঝতে আমাদের প্রায় 3000 বছর সময় লেগেছিল। And this puzzle was finally solved in the 17th century when people got to understand যে আমাদের শরীরে সার্কুলেশন ইত্যাদি এগুলো কি করে হয়। এবং সেই সময় তার 4 বছর পরে আর এক ভদ্রলোক, সে ইংল্যান্ডে থাকতো, তার মাথায় টপ করে একটা আপেল পড়ে গেছিল এবং within 4 years of discovery of circulation. I'm talking about the realities that I hear constantly from people I work with, Kunalda. And this is what we tell them and this is what we hear back. আমি দুটো তিনটে জায়গায় একটু ছোট ছোট করে ছুঁয়ে যাব। একটা হচ্ছে যেটা কুণালদা, আবিরদা একটু আগে কথার প্রসঙ্গে আনলেন, বয়সকে আমরা কিভাবে বায়োলজিক্যাল, ক্রোনোলজিক্যাল, সাইকোলজিক্যালের বিভাজনে রাখি। সেখানে আমরা একটা ক্রোনো নর্ম্যাটিভিটিকেই আগে চ্যালেঞ্জ করব। আমাদের যে টাইম ফ্রেম দিয়ে আগেকার সময় বিবাহ, সন্তান ইত্যাদি হতো, তাতে যে বয়সে কেউ দাদু ঠাকুমা হয়ে যেতেন, আজকে সে বয়সটা তাদের রিটায়ারমেন্ট এজও নয়, রাইট? তাহলে একটা সম্বোধন দিয়েও তো আমরা অনেক সময় নিজেদের বয়স্ক ভাবতে শুরু করতাম। আমরা এই বয়সের খাঁচা থেকে বেরিয়ে গেছি। আপনি নিজেকে কোন বয়সে দেখেন বড় কথা নয়, আপনার কি মনে হয় আমি প্রৌঢ়, আপনি আপনাকে কোন শব্দে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। এজ ইজ জাস্ট আ নাম্বার, আওড়ালে হবে না, মনের দিকে তাকিয়ে দেখুন আপনার মন কি বলছে, আপনি নিজেকে কোন মনে দেখেন। দিল তো বাচ্চা হ্যাঁ জি, হতে পারে তো। নাও থিঙ্ক অ্যাবাউট দ্যাট ফার্স্ট। 2, আমি এই কোথাও একাকিত্বের যে একটা সংকট, যেটার কথা খুব গুরুত্বপূর্ণভাবে উঠে এলো, সেটা নিয়ে একটু কথা বলতে চাইবো, কারণ এটার সাথে অনেক কিছু জুড়ে আছে। প্রথম কথা হচ্ছে অ্যাক্টিভিটিস করতে বললেও আমাদের মনে হতে পারে আমাকে কে নিয়ে যাবে, মোবিলিটি ইজ আ ক্রাইসিস। এবং ডিসেবিলিটি নিয়ে তখনই কথা হবে যখন আমার এনভায়রনমেন্ট এনেবলিং নয়। আমার যদি সর্বত্র র্যাম্প থাকতো আমার সুবিধা হতে পারতো তো। কোথায় হচ্ছে, ইউ গিভ মি অ্যান এনেবলিং এনভায়রনমেন্ট, আই এম নো লঙ্গার ডিসেবলড। আমাকে কি এনেবলিং এনভায়রনমেন্ট দেওয়া হচ্ছে? আমি একটা রেস্টুরেন্টে গেলে যখন আমাকে স্ক্যান করে পড়তে বলা হচ্ছে একটা মেনু কার্ড, দ্যাটস নট অ্যান এনেবলিং এনভায়রনমেন্ট ফর অ্যান ওল্ডার পারসন। That might not be an enabling environment also for a person who has visual impairment. পিকু ছবি থেকে আমরা যেটা দেখেছি অ্যাবাউট কনস্টিপেশন, বাঙালি কনসেপ্ট হচ্ছে দুপুরে ঘুমোতে হবে, দুপুরে না ঘুমোলে চলবে না। আমি এরকমও পেশেন্ট আমাকে করেছেন, ডাক্তারবাবু রাত্রিরের ঘুমটা দারুণ হচ্ছে কিন্তু দুপুরের ঘুমটা হচ্ছে না, আপনি কি দুপুরে আমাকে একটা কিছু দেবেন, একটু হেল্প করার জন্য? হ্যাঁ, তো কিছুতেই সেটা কনভিন্স করানো যায় না যে দুপুরে ঘুমোলে রাত্রিরে আরো ঘুম হবে না, স্পেশালি ইফ ইউ আর লিডিং এ সেডেন্টারি লাইফস্টাইল। সো এই বিভিন্ন ফ্যাক্টরের জন্য প্যারাডক্সিক্যাল ইনসমনিয়া হয়। সো বেসিক্যালি প্যারাডক্সিক্যাল ইনসমনিয়ার চিকিৎসা কিন্তু নট ফার্মাকোলজিক্যাল, ইট ইজ মোর সাইকোলজিক্যাল। So you have to follow the sleep hygiene, you have to follow, there are certain tenets of sleep hygiene which needs to be followed. There is a protocol that you have to explain 1 2 3 4 5 6 করে explain করলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে we have to convince both the caregivers as well as the patient that
you have to relax before you go to sleep. আর আরেকটা হচ্ছে যে ব্রিটিশ স্টাইল, আমরা মানে ইংরেজদের মতো 6টার সময় খেতে বলছি না, কিন্তু অ্যাটলিস্ট যদি 8টার সময় খাওয়া যায় 2 ঘন্টা আগে, অ্যান্ড সেই 2 ঘন্টা যদি একটু স্ক্রিন টাইমটা বন্ধ করা যায় দয়া করে, তাহলে কিন্তু ঘুমের সাহায্য করবে। And with regards to the introduction, what I would say is that being মানে অনেকগুলো ন্যাচারাল চেঞ্জেস আমাদের মধ্যে আসে এবং কোনো কোনো ক্ষেত্রে সেগুলো একটা ডিসঅর্ডারের ফর্ম নেয় যখন আমাদের কাছে কেউ আসবেন। যেমন ইফ উই কনসিডার দ্য এজ অফ 70 ইয়ার্স, তো 70 ইয়ার্সের মতো এজে এসে মেমোরি লস ইজ এ ভেরি কমন থিং, লাইক ছোটো জিনিস ভুলে যাওয়া। বাট একটা সার্টেন ডিগ্রি সেটা ক্রস করলে তখন আমাদের কাছে আসতে হবে, কারণ দেন ইটস আ ডিসঅর্ডার উইচ ইজ অ্যাকচুয়ালি হ্যাম্পারিং দ্য ডে টু ডে অ্যাক্টিভিটিস। যেমন ধরুন ডিমেনশিয়া, বিভিন্ন রকমের ডিমেনশিয়া আছে। তো এগুলো বাড়ির লোক মোটামুটি বুঝতে পারেন যে কোনটা ডে টু ডে ফরগেটফুলনেস, কোনটা তার থেকে বেশি হয়ে যাচ্ছে এবং সেখান থেকে কোনো বিহেভিয়ারাল প্রবলেম আসছে। তো এগুলো খুব কমনলি আমরা পাই। এবং আমি এটা দেখছি, ধরুন আমি যদি কনসিডার করি when I started practicing in 2008, তখন থেকে যদি এখন দেখি এই নাম্বার অফ ওল্ডার পিপল কামিং উইথ দিস কাইন্ড অফ প্রবলেমস এটা অনেক ডেফিনেটলি বেড়েছে, যেটা আমরা ডিসকাস করলাম যে উইথ দ্য লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে, তো এই পপুলেশনটা বেড়ে গেছে। এবং ন্যাচারালি এর সঙ্গে সঙ্গে যেগুলো আমরা দেখি যে স্লিপ ডিসঅর্ডার, পড়াশুনে স্লিপ কমে যায়, এটা খুব কমন জিনিস। সেটা যখন একটা পার্টিকুলার পয়েন্টে আসে তখন ইটস এ ডিসঅর্ডার অ্যান্ড পিপল কাম টু আস। স্লিপ ডিসঅর্ডার্স আমরা দেখি, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন ভেরি কমন। এটা আমি খুব কমনলি দেখি যে রিটায়ারমেন্টের পরে একটা বিশাল একটা শূন্যতা আসে অনেকের মধ্যে, বিশাল অ্যামাউন্ট অফ টাইম নিয়ে তারা কী করবেন বুঝতে পারেন না, অ্যান্ড দেন ডিপ্রেশন সেটস hospital. And basically I would not bore you off with any further extra words. It's a word of gratitude for you to come over for us to celebrate the day. Thank you. From all of them to lead or to give an example or to solve our lot of queries pertaining to mental health. So it is not affecting only the elderly people, it is affecting each and every one, be it the patients, be it the family members, be it the colleagues who work in our hospital. So when we day in day out handle lot of patients, our own colleagues also go through a lot of turmoil because they get emotionally attached with lot of patients during their treatment, and they also wanted these kind of relief to handle their mental stress and emotional setbacks. So these kind of things are very, very important. So I welcome you all and definitely want to hear from our experts on this subject for today. Thank you so much. আমরা দেখি একজন বয়স্ক মানুষ এসে বলছেন যে আমার একদম ঘুম হচ্ছে না, হ্যাঁ রাতে একদম ঘুমোতে পারছি না। বাড়ির লোক যখন আসছে সে বলছে যে মা বা বাবা যিনি হোক দিনে কিন্তু পুরো ঘুমোচ্ছে, মানে বেশ নাক ডেকে ঘুমোচ্ছে, রাতে ঘুমোচ্ছে না। ঘুমের ওষুধ খাচ্ছে তাও রাতে ঘুমোচ্ছে না, দিনের বেলাটা পুরো ঘুমোচ্ছে। এই জায়গাটা নিয়ে কিছু বলবার আছে ডক্টর? সেটিং দ্য টিউন ফর আস। এবং আমি এখানে এই বিষয়টি নিয়ে কথা বলার আগে আপনাকে একটু বলতে চাই যে আপনাকে ওই আপনার বয়সের জন্য ডেকে আনা হয় বলে আপনি যেটা বললেন এটার সাথে আমি একটুও সহমত নই, কারণ আমরা বহু বহু সময় ধরে হৃদয় আর মন কিন্তু একই বলে শুনে এসেছি। এখনো যখন আমরা বলি আমাদের মনে কষ্ট হচ্ছে যেটা দেখাই, কুণালদা সেটা নিয়ে কাজ করেন। সুতরাং আমরা কিন্তু আদতে আমাদের কাজের সূত্রে প্রায় প্রতিবেশী। এবার মন সত্যি সেখানে থাকে না অন্যত্র থাকে সেটা অন্য তর্কের বিষয়। সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024,
বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।